তৃণমূলের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ জলপাইগুড়িতে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, তৃণমূলের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ জলপাইগুড়িতে। তৃণমূলের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ। পুকুর ও তার আশপাশ এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে জায়গা দখল করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। এই ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন ভাটাখানা লাগোয়া তিস্তাবাদ এলাকায়। এখানকার প্রায় ৩ বিঘা জমি নিয়ে একটি পুকুরের চারপাশে তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে দখলের অভিযোগ ওঠে সোমবার। যদিও সেই পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে গতকালই বলে সূত্রের খবর। পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে যার পুকুরটি দখল করার অভিযোগ উঠেছে তিনি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জয়নাল, তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই দাবি। এদিকে গতকালই জয়নালের হয়ে এলাকায় যান ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, একটি সমস্যা হয়েছিল, সেটি সমাধান হয়েছে। এখানে পার্টির কোনো বিষয় নেই। আমি ওখানে কোনো দলীয় পতাকা দেখতেও পাইনি। খবরে প্রকাশ, সম্প্রতি জয়নাল বাবু পুকুরটি সংস্কার করতে গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক এবং কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। মোহাম্মদ জয়নাল ওই পুকুরটিতে দীর্ঘদিন ধরেই চাষ করতেন বলে দাবি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জয়নালের ছেলে মহসিন আলী। এদিকে তার দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক বলেন, ওই পুকুরের পারে আমাদের দলীয় কার্যালয় রয়েছে। পুরসভা এলাকার কিছু বাসিন্দা পুকুরটি দখল করতে চেয়েছিলেন। পুরসভারই একজন সেটি ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিলেন। এটা হতে পারে না। জায়গাটি গ্রাম পঞ্চায়েত এলাকার। আমাদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের মৎস্য চাষী কমিটি পুকুরটিতে চাষবাস করবে। চাষ থেকে যা হবে তাই এলাকার মানুষদের উন্নয়ন এবং সামাজিক কাজে খরচ করা হবে। উল্লেখ্য যে পুকুরটি ঘিরে টানাপোড়েনের সূত্রপাত, সেটি সেচ দপ্তরের সরকারি পুকুর বলে পরিচিত। এই জমিটা আমার দাদু 50 বছর আগে থেকে এই জমিটা আমাদেরই ছিল। দাদু প্রথমে এখানে ধান চাষ করতো, তারপর তো বাবা এখানে করতে হওয়ার পরে বাবা মাছ চাষ শুরু করছে। এবার মাছ চাষ শুরু করছে এইদিকে এলাকার মানুষও জানে যে বহুত বছর ধরে, আমি তো ছোটো থেকে 30-40 বছর ধরে রাখুন, 30-40 বছর ধরে এখানে মাছ চাষ করে আসছে বাবা জয়নাথেন। মাছ চাষ করে আসছে। তো এখন ঝামেলা হয়েছিল এই পুকুর নিয়ে, বাজারে এইদিকে পুকুর আছে, এই পুকুর নিয়ে ঝামেলা হয়েছিল। এই আমাদেরই ওইখানে হচ্ছে যারা মানুষ আছে, সৈফুল, নাম সৈফুল, উনি আর যেই বিকাশ পঞ্চায়েত, ওই যে অঞ্চলের পঞ্চায়েত, ওনাকে নিয়ে হচ্ছে আনেকালকে দখল করে। কি ওরা বলছে যে ওইখানে কি ভাগ লাগবে ওদের। আজকে ওরা আসছিল, কাউন্সিলর এখানে গিয়েছিলেন। কাউন্সিলর বললেন, প্রথমে তো কাউন্সিলর বললেন যে দিকে আমাদেরই থাকবে। পরে হচ্ছে ওদের পক্ষ থেকে আসলে, এদের পক্ষ থেকে আসলে, তো হালকা চিল্লা হাল্লা হওয়ার পরে কাউন্সিলর আর ওদের বললো বিকাশ, আমাদের কাউন্সিলর সন্ধ্যাবেলা বসবে। কালকে হচ্ছে টিএমসির ঝান্ডা লাগাই দিয়েছিল, আর ওইদিকে ওদের ক্লাবের দুটার কথা। আপনাদের পুজো কি দখল হয়ে গেল? দখল টিএমসিরই বলতে কতখানি হবে বাবা টিএমসি। হ্যাঁ, প্রথমে তো কাউন্সিলের পক্ষে ছিলেন, তারপর তো যে কী কথা বললেন এমডি মহসিন আলী। এই জমিটা আমার দাদু 50 বছর আগে থেকে এই জমিটা আমাদেরই ছিল। দাদু প্রথমে এখানে ধান চাষ করতো, তারপর তো বাবা এখানে করতে হওয়ার পরে বাবা মাছ চাষ শুরু করছে। এবার মাছ চাষ শুরু করছে এইদিকে এলাকার মানুষও জানে যে বহুত বছর ধরে, আমি তো ছোটো থেকে 30-40 বছর ধরে রাখুন, 30-40 বছর ধরে এখানে মাছ চাষ করে আসছে বাবা জয়নাথেন। মাছ চাষ করে আসছে। তো এখন ঝামেলা হয়েছিল এই পুকুর নিয়ে। বালাপাড়া যাই দেখলাম ওদের হচ্ছে ইরিগেশনের সব জমিগুলো নিয়ে খুব ক্যাচাল হচ্ছিল। ওখানে গেলাম, ওখানে আমি অত জানিও না কিছু, এটা হয়তো পরে সব সংশোধন করবো। এটা কিছু না, এটা দীর্ঘ 50 বছর ধরে একজন মাছ চাষ করে। আর বাবার নাম হচ্ছে জয়নাথ মোহাম্মদ। ওনার বাবা, তার বাবার উপরে এখন ওটা দখল করে নিচ্ছিল, তাই জন্য আমাকে ডেকেছিল। ওটা 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বলে গিয়েছিলাম। আমি দেখে আমি সব সংশোধন করে দিয়ে চলে এসেছি। কারা দখল করতে আমি নাম জানি না, ওই চত্বরে।